নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে সরকার, তবে এটার বাস্তবায়ন পুরোপুরিভাবে নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতির ওপর। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারিতে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন আয়োজনে এগিয়ে যাচ্ছে সরকার। যদিও এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতপার্থক্য। কোনো দল স্বাগত জানিয়েছেন, আবার কোনো দল বলছেন সংস্কারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আবার পিআর পদ্ধতি নিয়েও রয়েছে ভিন্ন মত। দুপুরে অর্থ মন্ত্রণালয় ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, কোনো ব্যক্তি বা দলের কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না। আগামী নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয়। রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করিনি আর কি, পারি নাই মারা। আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লজিস্টিকের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ভালো হবে, আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে। ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে, এই নানা রকম যন্ত্রপাতি, এটা সেটা সবই আর কি নির্বাচন করার যে সমস্ত ইস্যু আছে সব প্রকার সহায়তা আমরা দেব। ঋণখেলাপিরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন দিতে চায় সরকার, যা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন আবার সচিব নাকি পেনশন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জাতীয় পেনশন